আনিশা এবং মেহের দুই বোন, দুজনেই মাদ্রাসায় পড়ছে। আনিশা কিছুদিন পরে আলিম পরীক্ষা দিবে আর মেহের ক্লাস 7-এ পড়ে। দুজনের মধ্যে বয়সের যেমন তফাৎ আছে অনেক, ঠিক তেমনি তাদের একে অপরের প্রতি আচরণও ভিন্ন। আনিশাকে অনেক ভয় পায় মেহের, কখন কি ভুল করে বসে, তারপর আবার আপুর থেকে ঝাড়ি শুনতে হবে। তাছাড়া একটা কথা একবার বললে মনে থাকে না মেহেরের। আনিশা ওকে সবসময়ই বিভিন্ন আমল মাসালা ও ইসলামী অনেক কিছু শেখায়, কিন্তু এগুলো সে মেনে চললেও কেন জানি আনিশার সামনে সব কিছু এলোমেলো হয়ে যায়। ওর সামনে মেহেরের বোকা বোকা কাজ ধরা পড়ে সব সময়, আর ফলস্বরূপ আপুর কাছে বকুনি সবসময় তার জন্য বরাদ্দ থাকে। আজ মাদ্রাসা থেকে ফিরে আসরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করলো আনিশা। এরপর আবার মাগরিবের নামাজ পড়তে বসেছে। তাই মেহের সুযোগ পাচ্ছে না আনিশার সাথে গল্প করার। এদিকে আজকের ঘটনা যতক্ষণ পর্যন্ত না আনিশাকে বলছে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। মনকে শান্ত করতে এবং সময়টাকে ঠেলে ঠুলে একটু এগিয়ে নিতে মায়ের সাথে কিছু কাজে সাহায্য করে রুমে আসলো মেহের। পড়ার টেবিলে বসে আনিশা খুব মনোযোগ সহকারে কিছু কুরআনের আয়াত লিখছে আর সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আগামীকাল ক্লাসে গিয়ে দেখাতে হবে এগুলো। ও এখন খুবই ব্যস্ত আছে, কোনো দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আনিশার সামনে টেবিলের ওপাশে এসে বই নিয়ে বসলো মেহের। কিছুক্ষণ তাকিয়ে থেকে সুযোগ খুঁজলো, কিন্তু সেটা তো আসছে না। কিছু করার নেই, তাই হঠাৎ সে বলল, আপু জানো আজকে কি হয়েছে? মিম আর তাসলিমা যে ওই দিন ইসলামী ফাউন্ডেশনের প্রতিযোগিতায় গেছিল, তখন মেহেরের কথা থামিয়ে দিয়ে আনিশা বলল, আহ যা তো এখান থেকে, এখন কানের কাছে বক বক করবি না। দেখছিস না আমি খুব ব্যস্ত আছি। এগুলো লিখে আবার ইংরেজি স্পিচ তৈরি করতে হবে, আরবিও আছে। আল্লাহ, এত কিছু কিভাবে শেষ করব? মেহের ওর কথায় কান দিল না, তবুও বলার চেষ্টা করে যাচ্ছে। ওর একটা অভ্যাস হলো, আনিশা যতই বলুক এখন কথা শোনার সময় নেই, কিন্তু ও তাও কিছুক্ষণ পর পর একই কথা বলতে থাকে। যতক্ষণ না আনিশা পুরোটা শুনছে ততক্ষণ থামবে না। এখনও তাই করছে। ও বলছে, সেদিন যখন ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠিত কুরআন হাদিস তাফসির হাফিজাদের তিলাওয়াত বিষয়ক প্রতিযোগিতা হয়েছিল, তখন মিম তাসলিমা সামিয়া ওরা নাকি ওই বাড়ির রাব্বিকে পেয়েছিল অডিটোরিয়ামে। ওখানে তো শুধু মেয়েরা থাকে, ছেলে নেই, কিন্তু কিভাবে যেন অডিটোরিয়ামের ভিতরে গেল রাব্বি। তারপর ওদেরকে আমার কথা জিজ্ঞেস করলো। রাব্বি নাম বলেই জিভে কামড় দিয়ে মেহের অপরাধী হাসি হেসে চোখ ছোট ছোট করে আনিশার দিকে তাকালো। দেখলো সে কেমন রিয়াক্ট করছে, কিন্তু আনিশা লেখাতে ব্যস্ত। তারপর মেহের নিজেই বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সরি সরি আপু, ভুল করে রাব্বি নামেই বলে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে। এই নাম তো কারোর রাখা ঠিক না এবং বলাও ঠিক না। সরি আপু, ভুল করে বলে ফেললাম। মানুষও যে কি এই নামটা রাখে কেন? শুধু শুধু সকলের গুনাহ হবে এই নামে ডেকে। আনিশা মনে মনে হাসলো মেহেরকে দেখে আর বলল, সবাই ভাবে রাব্বি নামটা খুব ভালো, যেহেতু এটা কুরআনের শব্দ, কত সুন্দর হবে। কিন্তু এটার অর্থ হলো হে আমার প্রতিপালক। আস্তাগফিরুল্লাহ, কত সাংঘাতিক। এই নামে ডাকলে বলা হবে হে আমার প্রতিপালক। তাই ছেলে মেয়েদের জন্য শুধু আরবি নাম কুরআন থেকে দেখে রাখলেই হবে না, তার অর্থ কেমন সেটাও জানতে হবে। তারপর সুন্দর অর্থবহ নাম রাখতে হবে। কিন্তু তুই সরি কেন বললি? তোকে না বলেছি সরি বলার পরিবর্তে আফওয়ান বলতে? ও আফওয়ান আপু, আচ্ছা, যেটা বলছিলাম তাই বলি, তুমি শোনো। ওরা ওই যে ছেলেটাকে পেয়েছিল, রাব্বি নাম বলবে না, তাই এভাবে ছেলেটার পরিচয় দিল মেহের। ও নাকি ওদের বোরকা পরা দেখে জিজ্ঞেস করেছিল, তোমরা কি মাদ্রাসায় পড়ো? ওরা বলল, হ্যাঁ পড়ি। তারপর বলল, আফিয়া সিদ্দিকী মাদ্রাসায় পড়ে? ওরা বলল, হ্যাঁ এখানেই পড়ি। ও নাকি ওদের বোরকা পরা দেখে জিজ্ঞেস করেছিল, তোমরা কি মাদ্রাসায় পড়ো? ওরা বলল, হ্যাঁ পড়ি। তারপর বলল, আফিয়া সিদ্দিকী মাদ্রাসায় পড়ো? ওরা বলল, হ্যাঁ ওখানেই পড়ি। ওরা কোনো কথা বলতে চায়নি ওর সাথে, কিন্তু ছেলেটা পিছু ছুটে খালি জিজ্ঞেস করে যাচ্ছে, তাই একটু কথা বলে এই ঝামেলাকে সরানোর জন্য ওরা উত্তর দিল। ছেলেটা বলল, তোমরা কি মেহেরকে চেনো? ও ওই মাদ্রাসায় পড়ে। ও কেমন? মানে ওর কথাবার্তা, চালচলন, কাজকর্ম কেমন?
আমি ওর চাচাতো ভাই হই। ওরা বলল, মেহের? ও, মেহেরকে চিনতে পেরেছি। ওই মেয়ের কথা আর কি বলবো, ওকে না চিনে উপায় আছে? ও আস্ত একটা বদ মেয়ে, ওকে তো সবাই চেনে। ও পুরো মাদ্রাসা একেবারে নাচিয়ে দিবে। ও খুবই খারাপ মেয়ে, অনেক বেপরদা আর বেয়াদব। পড়াশোনা তো করে না, কোনো নিয়ম কানুনও মানে না। আনিশা এতক্ষণ মেহেরের কথায় কোনো কর্ণপাত করেনি, অর্থাৎ কোনো রকম দায়সারাভাবে শুনছিল ওর কথাগুলো। ওর মনোযোগ পুরোটাই লেখায়। হঠাৎ এ কথাগুলো ওর কানে যেতেই ও কলম স্টপ করে চোখ বড় বড় করে মেহেরের দিকে তাকালো। খুবই বিস্ময়ের সাথে বলল, কি বললি? আচ্ছা, আবার প্রথম থেকে ভালো করে বলতো। মেহের বেচারি আবার প্রথম থেকে বলতে শুরু করলো। আনিশা মনে মনে বলল, ইন্নালিল্লাহ, এটা কি হলো? মিম তো মেহেরকে একদম বাজে মেয়ে বানিয়ে দিল। হে আল্লাহ, এখন কি হবে? শুধু শুধু মেহেরের নামে এত বড় অপবাদ উঠবে। আর ওই ছেলে আমাদের এলাকারই, ওর কাছে এসব কথা বলল। এবার তো ও পুরো এলাকায় এই কথা ছড়াবে আর বলবে, আহ, বাড়িতে কি পর্দা দেখায় আর তলে তলে এত খারাপ। মাদ্রাসার মেয়েরা আমার কাছে ওর সম্পর্কে কত কিছু বলল, পর্দা করে মাদ্রাসায় পড়ে এগুলো করে। নিজের ভাবনা বন্ধ করে আনিশা মেহেরকে বলল, তারপর কি হয়েছে? তারপর ওই ছেলেটা বলল, কিন্তু বাড়িতে তো মেহের এরকম না। ও তো অত্যন্ত ভালো মেয়ে, বাড়ির বাইরে কখনোই বেরোয় না, এমনকি আমি আজ পর্যন্ত ওকে দেখিনি। তাহলে মাদ্রাসায় গিয়ে ও এমন করে? মিম বলেছে, শুধু তাই নয়, ও টিকটক পর্যন্ত করে। আমরা কেউ ওর সাথে মিশি না। ওকে জোর করে মাদ্রাসায় ভর্তি করিয়ে গেছে ওর বাবা। কি? ও টিকটক করে? কই, আমাকে তো কিছুই বলল না। এতটুকু শোনার পরে আনিশা বলল, আহ, ভাব কত ছেলেটার, নিজেকে আমাদের আত্মীয় সাজাচ্ছে। ওদের কাছে একটু ভাব দেখাচ্ছে যে ও আমাদের আত্মীয় হয়। তুই ওর সাথে কখনো কথাই বলিসনি, আর ও কিনা এমন ভাব দেখাচ্ছে যেন সব কিছু ওকে জানিয়ে করা হয়। হ্যাঁ আপু, ঠিকই বলেছ। তবে ওরা বারবার আমাকে বলছিল ও ভালো কথাই বলেছে, বেশি কিছু নাকি জিজ্ঞেস করেনি। সে যাই হোক, ওর তো তোর নামে কোনো ধরনের খবরই নেয়ার কথা না। তাহলে ওখানে গিয়ে ওদের কাছে তোর কথা কেন জিজ্ঞেস করলো? আজ তো একটা বদ ছেলে। আনিশা মনে মনে খুব রাগ করছে আর বলছে, এই ছেলেটার এত সাহস! ও এমনভাবে কথা বলছে যেন ও আমাদের কত কাছের কেউ। ওর সাথে আমাদের কথা হয়। উহ, ওর সাথে জীবনে কখনো কথাই হয়নি, আমাদের ছায়াও দেখে না, আর ও এসেছে ভাব দেখাতে। এখানে বিষয়টি হলো মূলত রাব্বি নামের ছেলেটা ওদের দূরের আত্মীয় হয়, সম্পর্কে চাচাতো ভাই লাগে, কিন্তু আনিশা বা মেহের ওদের সাথে এর কোনো ধরনের পরিচয় নেই। ওরা এলাকার কোনো ছেলেদের সামনে দেখা দেয়নি। যা ছোটবেলায় কেউ দেখেছিল সেই পর্যন্তই। এখন এলাকার কোনো সম্পর্কের দাদা, চাচা বা ভাই ও অন্যান্য কেউই জানে না ওরা দেখতে কেমন, ওদের কণ্ঠস্বর কেমন। শুধু ওদের নামটাই সকলে জানে, আর জানে ওরা মাদ্রাসায় পড়ে, প্রচণ্ড পর্দা করে। এর বাইরে ওদের সম্পর্কে কেউই কিছু জানে না। আনিশাদের নিজের চাচারা কেউ এখানে নেই। ওদের বাবা এখানে একাই থাকেন। ওদের আপন চাচারা থাকে অন্য জেলায়। এখানে যারা আছে তারা দুঃসম্পর্কের আত্মীয় হয়, তাই তাদের সাথে তেমন একটা চলাফেরা নেই ওর বাবার। গায়রে মাহরামদের বাসায় আনা নেওয়া করেন না তিনি। আনিশা বলল, সেদিন যে ছেলেটা আব্বুর সাথে কথা বলেছিল ওখান থেকে নিশ্চয়ই জানতে পেরেছে তুই কোন মাদ্রাসায় পড়িস। আর আব্বু যে এতগুলো প্রশংসা করেছেন আমাদের, আর ওকে দিন পালনের উপদেশ দিয়েছেন, তাই সে দেখতে গেছে আমরা কেমন। একদম। কিন্তু মেহের, ওর কাছে মেয়েরা এত কিছু বলল তোর নামে, তুই মিমকে কিছু বলিসনি? আর ওরা তোর নামে এই উল্টোপাল্টা কথা ওকে কেন বলল? তুই তো এমন না। আরে আপু, বাকিটা শোনো আগে, তারপর বুঝবে। বল। মিম এসব বিভিন্ন কথা বলছিল, তারপর হঠাৎ কি মনে করে আর আল্লাহর রহমতে এটাও বলল যে ওর বড় ভাইয়ের একটা দোকান আছে, আর মেহের দোকানেও যায়, ওখানে গিয়ে বসে থাকে। তারপর ছেলেটা বলল, কিন্তু ওর ভাইয়ের তো কোনো দোকান নেই, আর ওর ভাই তো ওর ছোট। তারপর মিম বলল, ও আচ্ছা, তুমি আফরিনের কথা বলছো? ও, আমি ভেবেছিলাম সেই মেহেরের কথা বলছো। না না, ও তো অত্যন্ত ভালো মেয়ে, আফরিনের মতো মেয়ে হয় না। এতটুকু বলে আনিশাকে মেহের বলল, আপু, আমাদের ক্লাসে আরেকটা মেহের আছে না, ওরা ভেবেছে ওর কথা জিজ্ঞেস করেছে। মাদ্রাসায় ওরা সবাই তো আমাকে আফরিন নামে চেনে, আর আফরিন বলেই ডাকে, মেহের বলে না কেউ। আর ছেলেটা গিয়ে বলল মেহের, তাই ওদের বুঝতে ভুল হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়েছেন।
না হলে তো সর্বনাশ হয়ে যেত। পুরো এলাকার মানুষ ভাবতো আমরা ওইসব মেয়েদের মতো যারা পর্দার নামে নিজেদের স্বার্থ হাসিল করে, যারা লেবাস ধারণ করে, নিজেদের আড়াল করে ইসলাম বহির্ভূত কাজ করে আর বাইরে থেকে দেখায় তারা দিনদার। আর এটা আমাদের প্রতিষ্ঠান ও পরিবারের জন্য অসম্মানজনক হতো। আলহামদুলিল্লাহ, তবুও ভালো হয়েছিল ও দোকানের কথাটা বলল, না হলে তো বুঝতেই পারতো না। আসলে কি জানিস তো, সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা নষ্ট হতে দেন না, কোনো না কোনোভাবে ঠিক তাকে বাঁচিয়ে নেন। তোর মতো মেয়ের সম্মান এভাবে কি নষ্ট হতে পারে? হায় আল্লাহ, তুই হয়তো কখনো জানতেই পারতিস না তোর নামে এত কিছু ঘটতো। আর মিমেরও এই অভ্যাসটা খুব খারাপ, ও চট করে গীবত করতে শুরু করে দেয়। মেহের মেয়েটা যেমনই হোক, ওর কি দরকার ওর কথা অন্যদের বলার? আস্তাগফিরুল্লাহ, তুই ওকে বলিস এই অভ্যাসটা ছেড়ে দিতে? হ্যাঁ বলেছি, তবে ও এত সহজে এই অভ্যাসগুলো ছাড়তে পারবে বলে মনে হয় না। তুই ওকে একবার নয়, দুবার নয়, বারবার বলবি, তাহলে তোর থেকে এগুলো শুনতে শুনতে একসময় ঠিকই এই অভ্যাসটা ছেড়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন বলবে। তবে দেখলি মেহের, এজন্যই কারো সম্পর্কে কখনোই গীবত করতে নেই। দেখ, আজকে মিমদের করা গীবতের জন্য তোদের দুজনের সম্মানহানি হতে যাচ্ছিল। আমরা না জেনেই কোনো একজনের নামে মন্দাচার করলাম, কিন্তু হতে পারে এজন্য আরও কেউ বিপদে পড়েছে বা তার অসম্মান হয়েছে। কোনো নির্দোষের নামে মিথ্যাচার করা ভয়াবহ অন্যায়। তাহলে একসাথে কতটা পাপ জমা হবে ভাবতে পারিস? আল্লাহ আমাদের গীবত করা থেকে বিরত রাখুন, আমিন ইয়া রব্বাল আরশিল আজিম। তবে এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায় মেহের, বলতো সেটা কি? মেহের মনে মনে ভাবলো, এই সুযোগ আপুর কাছে বুদ্ধিমতী হওয়ার। আমাকে ঠিকঠাক উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। এরপর বলল, কেউ যদি কারোর ব্যাপারে কোনো ইনফরমেশন নিতে আসে তাহলে আগে ভালোভাবে বুঝতে হবে সে কার কথা বলছে, তারপর কথা বলতে হবে। কি আপু, এটাই তো? ঠিক বলেছিস। কখনো কারো সম্পর্কে শিওর না হয়ে কিছু বলবি না। আর সাবধান, কখনোই গীবত করবি না। আর তোর ক্লাসের মেহেরের নামে কাউকে কিছু বলার দরকার নেই। ও যেমনই হোক, ওকে বুঝিয়ে ভালো অভ্যাস করানোর চেষ্টা করবি তোরা সবাই মিলে। যে ব্যক্তি খারাপ, তার বদনাম করে, তাকে এড়িয়ে চলে, সকলের কাছে তার আসল রূপ না বলে তাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে। সবসময় ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে। কিন্তু ওরা ওই মেহেরের সম্পর্কে যা যা বলেছিল তা তো সত্যি ছিল আপু, তাহলে ওর কথা বললে কি হবে? তবুও সেটা গীবত হবে। তুই তো জানিসই গীবত হচ্ছে কারোর অগোচরে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেগুলো তার সামনে বললে সে মনে কষ্ট পাবে। আর গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া, নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে গীবত হারাম ও কবিরা গুনাহ। হাদিসের বর্ণনা, যারা অগ্র পশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না। সূরা হুজুরাত আয়াত 12। দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, অবশ্যই তারা হুতামাতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয় বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সূরা হুমাজাহ আয়াত 1-9। হাদিসে আরও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখ বিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, যারা তাদের নখগুলো দিয়ে স্বীয় মুখমণ্ডল ও বক্ষদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মানসম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও চগলখড়ি করত। আবু দাউদ। আর তুই কিনা বলছিস এগুলো তো সত্যিও করে। সত্যি মিথ্যা যাই হোক, গীবত গীবতই হয়। এর শাস্তি কেমন তা তো শুনলি। মেহের ভয় পেয়ে গেল আর বলল, এটাও তো ঠিক কথা। আচ্ছা তুমি চিন্তা করো না আপু, আমি কখনোই ওদের সম্পর্কে কিছু বলবো না ইনশাআল্লাহ। আর আমার ক্লাসমেটদেরও বলবো কারোর গীবত না করতে ইনশাআল্লাহ। আচ্ছা এখন পড়তে বস, আমার অনেক কাজ আছে। হ্যাঁ এই তো আপু বসছি। মেহের খুশি মনে পড়তে বসলো। তার মন এখন শান্ত হয়েছে আনিশাকে সব কথা বলতে পেরে, সেই সাথে নতুন কিছু জানা হয়ে গেল।